পাঠিয়েছিলেন, যেই জাতি বিজয় জাতি হিসেবে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, যেই জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয়ী জাতি বলে কোরআনে ঘোষণা দিয়েছিলেন, সেটি আমার কথা নয়, বরং সূরা আলে ইমরানে 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতিকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলিমরা, তোমরা দুর্বল হয়ে যেও না, মনোহীনতার মধ্যে ভুগো না, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ওয়া আনতুম লা'আলাউন, তোমরাই বিজয় হবে, তোমরাই সর্বোত্তম থাকবে, তোমরা সর্বোৎকৃষ্ট থাকবে, তোমরাই বিশ্বের মাটিতে রাজত্ব করবে, তোমরা রাজা প্রাসাদে থাকবে, তোমরাই রাজা হয়ে থাকবে, তোমরা বাদশা হবে, পৃথিবীর অপর জাতিরা তোমাদের প্রজা হয়ে থাকবে। শুধুমাত্র তোমাদের একটি কর্ম, একটি কাজ, একটি আমল, এই কাজটি, এই কর্মটি, এই আমলটি তোমরা যদি করে দেখাতে পারো, এই শর্তটি যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে তোমাদেরকে পৃথিবীর কোন জাতি পরাজিত করতে পারবে না, পৃথিবীর কোন জাতি তোমাদের রাজত্বকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কোন জাতি তোমাদেরকে সর্বসেরা হওয়া থেকে কেউ রুখতে পারবে না, পৃথিবীর কোন জাতি তোমাদের দিকে চোখ ছেড়ে চোখ রাঙাতে পারবে না, যদি তোমরা সেই শর্তটি পূরণ করতে পারো। তাহলে সেই শর্তটি কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির বিজয় হওয়ার জন্য, এই জাতির সর্বসেরা হওয়ার জন্য শর্ত রেখেছেন, ইন কুনতুম মুমিনিন, অর্থাৎ তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, তোমরা যদি খাঁটি মুসলমান হতে পারো, তোমরা যদি খাঁটি মুমিন হতে পারো, পিওর মুসলিম হতে পারো, তাহলে গেলে পৃথিবীর মাটিতে তোমরাই বিজয়ী জাতি হবে, পৃথিবীর মাটিতে তোমাদের রাজত্ব চলবে, পৃথিবীর মাটিতে অপর জাতিরা তোমাদের প্রণাম করবে, পৃথিবীর মাটিতে অপর জাতিরা তোমাদের প্রজা হিসেবে বসবাস করবে, যদি তোমরা এই শর্তটি পূরণ করতে পারো। তাহলে সেই শর্তটি কি ছিল? যে আমাদের প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুমিন ছাড়া পৃথিবীতে কখনো এই জাতি রাজত্ব করতে পারে না, পৃথিবীতে কখনো এই জাতি বিজয় হতে পারে না। তাই হয়তো আজ যদি আমি আপনি যদি পৃথিবীর চতুর্দিকে চোখ তুলে তাকাই, পৃথিবীর চতুর্দিকে যদি একবার চোখ ফিরিয়ে তাকাই, চোখ ফিরিয়ে দেখি, তাহলে দেখতে পাবো পৃথিবীর সমস্ত জায়গাতে, পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে এই মুসলিম জাতি সেই জাতি, যেই জাতি সবচেয়ে ঘৃণিত, সবচাইতে নির্যাতিত, সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে ঘৃণিত। যদি পৃথিবীতে কোন জাতি বসবাস করে, সেই জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। এমন কি হয়ে গেল এই জাতির মধ্যে? এমন কি পাপ করলো এই জাতি? এমন কি অপরাধ করলো এই জাতি? এমন কি গুনাহ করলো এই জাতি? যেই গুনাহের পরিবর্তে, যেই পাপের কারণে, যেই অপরাধের কারণে, যেই গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার কারণে এই জাতির সর্বসেরা হওয়ার কথা ছিল, কিন্তু পাপের কারণে স্বর্গের নিম্নে চলে গেল। যেই পাপের কারণে পৃথিবীর অপর জাতির পায়ের জুতো ধুলো হয়ে গেল। এমন কি পাপ করলো যেই পাপের কারণে আজকে এই জাতি আলু গাজা মূলর মতো কচুকাটা হয়ে গেল? এমন কি পাপ করলো যেই পাপের প্রতিশোধমূলক, যে পাপের প্রতিদানমূলক এই জাতিকে মবলিঞ্চকের সম্মুখীন হতে হলো? এমন কি অপরাধ করলো এই জাতি, যেই জাতির অপরাধের কারণে এই জাতি প্রজার স্থানে অবস্থান করলো? যাদের স্থান ছিল রাজার প্রাসাদে, সেই জাতি আজকে প্রজার জায়গায় অবস্থান করছে। অপরাধ কি হচ্ছে একটাই, যে এদের সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ছোট্ট মতো শর্ত রেখেছিলেন, যে যদি তোমরা রাজপ্রাসাদে অবস্থান করতে চাও, তোমরা যদি রাজা হতে চাও, তোমরা যদি রাজত্ব করতে চাও, তোমরা যদি বিজয় হতে চাও, তোমরা যদি পৃথিবীতে যদি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জাতি হিসেবে যদি স্থাপিত করতে চাও, যদি তোমরা
তোমরা সর্বসেরা জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে গেলে তোমাদেরকে খাঁটি মুমিন হয়ে দেখাতে হবে। কিন্তু আজ এই শর্ত পূরণ করতে পারেনি বলে, এই শর্তকে মানতে পারেনি বলে, এই শর্তকে পালন করতে পারেনি বলে আজকে এই জাতি অপর জাতির লাঞ্ছনা বঞ্চনা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। আজ আপনাকে অন্য দেশের কথা ছেড়ে দিলাম, আপনাকে পৃথিবীর অপর প্রান্তের কথা ছেড়ে দিলাম। আমি যদি আমার ভারতবর্ষের কথা বলি, আমি যদি আমার ভারতবর্ষের মুসলিম জাতির অবস্থার কথা বর্ণনা করি, তাহলে আমি আপনাকে বলতে পারি গত 2014 পর থেকে নিয়ে এই 10 বছরের মধ্যে 10 বছর যাবত না হতে গেলেও 100 ঊর্ধ্বে মুসলিম যুবকদেরকে ভিড় পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিয়েছে। 100 ঊর্ধ্বে যুবক মুসলিমদেরকে পিটিয়ে পিটিয়ে ভিড়ে শেষ করে দিয়েছে। তার যদি এক এক করে নাম গণনা করানো হয়, তাহলে আপনার নাম শুনে থাকবেন। ঝাড়খণ্ডের মাটিতে তাবরেজ আনসারী নামক যুবককে যেইভাবে গৌরক্ষকের সেই ভক্ষকরা এই পিটিয়ে পিটিয়ে বেঁধে শেষ করে দিয়েছিল, আমরা শুনেছি সেই এক নয়, সেই দুই নয়, তিন নয়, 100 ঊর্ধ্বে যুবককে পিটিয়ে শেষ করে দেওয়া হয়েছে এই ভারতবর্ষের মাটিতে। ভারতবর্ষের মাটিতে সেই আসামের সেই বড় হত্যা দেখেছি, ভারতবর্ষের মাটিতে সেই গুজরাটের বড় হত্যা দেখেছি, যেখানে এক নয় দুই নয় 12,000 মুসলমানকে রাস্তায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তরবারির লোকে দাঁড় করিয়ে দিয়ে বাচ্চাদের হত্যা করা হয়েছে। সেই ভারতের মাটিতে এক নয় দুই নয় হাজার হাজার মায়ের পেট চিরে দিয়ে সেই সন্তান বের করে হত্যা করা হয়েছে। এই ভারতের মাটিতে এক নয় দুই নয় বহু বহু বাচ্চা এক পায়ে পা রেখে অপর পায়ে ফেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় জাতির সম্মুখে হয়েছে। কেন হয়েছে? কি এমন অপরাধ করলো? সেই অপরাধকেই আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কি অপরাধ করলো? এমন কি পাপ করবে এই জাতি, যার কারণে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে? আজকে বর্তমান মুসলিম জাতির অবস্থানকে এক সাইডে আপনি রাখুন এবং এই দৃশ্যটা, যে দৃশ্য আমরা দেখছি, এই দৃশ্যকে আপনি মনে মনে চিন্তা করুন। এবং আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে মুসলিম জাতির সামনে এমন একটি সময় আসবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি পরিস্থিতি দাঁড়াবে, যেই পরিস্থিতির কথা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছিলেন। আজকে সেই দৃশ্য আমার আপনার চোখের সামনে আমরা প্রতিরক্ষণ করছি, আমরা আজকে প্রত্যক্ষ করছি, দেখছি। আপনাকে হাদিসটি শোনাই, তাহলে বুঝতে পারবেন জাতির অবস্থা সম্পর্কে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলছেন, এই হাদিসটি মূলত সুনান আবু দাউদের হাদিস। হাদিসের বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নম্বর 2497 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাত ইলা মাসআদিহা। قال قائل أمن قلة نحن يومئذ يا رسول الله؟ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء غثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن الله عليكم الوهن. قال وما الوهن يا رسول الله؟ قال حب الدنيا وكراهية الموت. আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই জাতিকে সম্বোধন করে, সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন আল্লাহ রাসূল, হে সাহাবারা তোমরা শুনো, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা যুগ আসবে, খুব তাড়াতাড়ি এমন একটা যুগ আসবে, যেই যুগের অপর জাতিরা মুসলিম ব্যতীত পৃথিবীতে যতগুলি জাতি অবস্থান করবে, এই মুসলিম জাতির বিরুদ্ধে সবাই এক অপরকে আহ্বান ও আমন্ত্রণ করবে, এক অপরকে
ডাকাডাকি করবে, মুসলিম জাতিকে কি করে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিভাবে পৃথিবীর মাটি থেকে মুসলিম জাতিকে উৎখাত করে দেওয়া যায়, কি করে মুসলিম জাতিকে পৃথিবীর মাটি থেকে মিটিয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র করার জন্য, এই প্ল্যান করার জন্য, এই পরিকল্পনা করার জন্য পৃথিবীর যতগুলি জাতি আছে সবাই এক হওয়ার জন্য এক প্ল্যাটফর্মে আহ্বান ও আমন্ত্রণ করবে। কিভাবে? কামা তাদআল আকালা ইলা কসআতিহা, ওইভাবে তারা এক অপরকে ডাকবে যেইভাবে দস্তরখানে খাবার খাওয়ার জন্য যেমন ডাকা হয়, ডাকে এক অপরকে ডাকাডাকি করে, দস্তরখানে একত্রিত হয়ে যেমন এক অপরের বিভিন্ন রকমের আলোচনা হয়, গোল টেবিল তৈরি হয়, ওইভাবে পৃথিবীর অন্য জাতিরা মুসলিম জাতি ব্যতীত যতগুলি জাতি অবস্থান করবে সমস্ত জাতিরাই এক অপরকে ডাকবে এবং আহ্বান করবে এই মুসলিম জাতিকে, আমাকে, আপনাকে, পৃথিবীর সমস্ত মুসলিমকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য।